মুফতি আলী হাসান ওসামা তিনি তেনার ফেসবুক আইডি থেকে পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে চট্টগ্রামে হাটহাজারীতে 2টা মাহফিল করে আমি রওনা করেছি ঢাকার উদ্দেশ্যে। বিমানবন্দর চট্টগ্রামে পৌঁছার পরে আকস্মিকভাবে হঠাৎ অকল্পনিকভাবে দেখা হয়ে যায় বাংলার পীর চরমনার মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম হাফিজাহুল্লাহর সাথে। বিশ্বাব চরমনের সাথে দেখা হলো। আল্লাহ পাকের কি কারিশমা, আল্লাহ পাকের কি দয়া, একই সাথে সিটও পড়ে গেছে, বিমানের সিট। তিনি এত সাদাসিধা মানুষ, তিনি এত সাদা মনের মানুষ, না দেখলে আমি আলী হাসান ওসামা বুঝতেই পারতাম না তিনি যে এত সাদা সিধা সাদা দিলওয়ালা একজন মানুষ। তিনি দেখছেন ভাইয়ের আমার, আসলে মানুষকে দূর থেকে চেনা যায় না, কথা বলে না। নবী বলেছেন উঠা বসা চলাফেরা না করলে একটা মানুষের অবস্থান বোঝা যায় না। আমরা তো আর এখন আব্দুল কাদের জিলানীকে হাজারো তালাশ করলে পাবো না, আমরা তো হাসান বসরিকে আর পাবো না, আমরা তো বাইজিদ বোস্তামির মতো আল্লাহর ওলি আর পাবো না, আমরা তো শাহজালাল শাহ মাকদুম আর পাবো না। ঠিক কিনা বলেন? পাবেন? হাজারো না লক্ষ লক্ষ আলেমদের মুরব্বী আল্লামা শাহ মোশফি রহমাতুল্লাহি আলাইকে আর পাবো না, আল্লামা জোনায়েদ বাবনগিরি রহমাতুল্লাহি আলাইকে আর পাবো না, নানুপুরের আল্লামা জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাই, সুলতান আহমদ রহমাতুল্লাহি আলাইকে আর পাবো না, শাইখুল কুররা উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইকে আর পাবো না। আমরা তো আর সেই হাফিজি হুজুরকে পাবো না, আমরা তো ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরকে আর পাবো না, আমরা তো আর কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইকে পাবো না, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি তো আর আমরা পাবো না। ঠিক কিনা বলেন? আমরা যাব কোথায়, যাব কোথায়? এটাই বুঝার জন্য মাহফিল। তাদের মতো আল্লাহর ওলি আর আমরা পাবো না। শাহজালাল শাহ মাকদুম যেহেতু পাবো না, বড় পীর আব্দুল কাদের জিলানী যেহেতু পাবো না, আমরা কাদের সান্নিধ্যে যাব? বর্তমান জমানায় যে সমস্ত হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামের মধ্যে সুন্নত পাবেন, সুন্নতের গারান যাদের মধ্যে পাবেন, তারাই বর্তমান জমানার আব্দুল কাদের জিলানী, তারাই বর্তমান জমানার বাইজিদ বুস্তামি, তারাই বর্তমান জমানার শাহজালাল শাহ মাকদুম। আপনি একজন নেতাকে ভালোবাসেন, তার আহাল ইয়াল আছে, পরিবার আছে, তার সন্তানাদি আছে। নেতাকে যেমন ভালোবাসেন, তার সন্তানের সঙ্গে দুশ্মনী রাখলে চলবে না, কথা বলেন না? সন্তানদের সাথে দুশ্মনী রাখলে নেতার ভালোবাসা পাবেন? কথা বলে না? আল্লাহ পাকের কিছু আহাল ইয়াল আছে, উলামায়ে হক্কানি, তাদের সান্নিধ্যে আসুন, তাদের কথা শুনুন, তাদেরকে দেখুন, তাদেরকে বুঝুন, তাদের মধ্যে সুন্নতের গারান আছে কিনা, তাদের মধ্যে আল্লাহ ওয়ালাদের নমুনা পাওয়া যায় কিনা। যদি পেয়ে যান, তেনার পরামর্শ নিয়ে চলুন। কথা বলে না? কথা বলে না? গতকালকে আপনারা দেখেছেন কিনা জানি না, বাংলাদেশের একজন বিশিষ্ট ওয়াইজ, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আলী হাসান ওসামা তিনি তেনার ফেসবুক আইডি থেকে পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে চট্টগ্রামে হাটহাজারীতে 2টা মাহফিল করে আমি রওনা করেছি ঢাকার উদ্দেশ্যে। বিমানবন্দর চট্টগ্রামে পৌঁছার পরে আকস্মিকভাবে হঠাৎ অকল্পনিকভাবে দেখা হয়ে যায় বাংলার পীর চরমনার মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম হাফিজাহুল্লাহর সাথে। বিশ্বাব চরমনের সাথে দেখা হলো। আল্লাহ পাকের কি কারিশমা, আল্লাহ পাকের কি দয়া, একই সাথে সিটও পড়ে গেছে, বিমানের সিট। তিনি এত সাদাসিধা মানুষ, তিনি এত সাদা মনের মানুষ, না দেখলে আমি আলী হাসান ওসামা বুঝতেই পারতাম না তিনি যে এত সাদা সিধা সাদা দিলওয়ালা একজন মানুষ। তিনি দেখছেন ভাইয়ের আমার, আসলে মানুষকে দূর থেকে চেনা যায় না,
কথা বলে না। তো নবী বলেছেন উঠা বসা চলাফেরা না করলে একটা মানুষের অবস্থান বোঝা যায় না। ভাইয়ের আমার, আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা এই জন্য টাচ দেব, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মাহফিল বুঝের জন্য সবাই বুঝবে না, যারা মানুষ তারা বুঝবে, আর যারা মানুষের স্রোতে পশু ওরা বুঝবে না। কথা বলে না, কথা ঠিক না বা ঠিক? এই জন্য আসুন, এই কথা বলতেছিলাম, পিসাব চরমনাই সম্পর্কে লিখেছেন, অনেক কথাই তেনার সঙ্গে হয়েছেন। তিনি লিখেছেন যে আমার মনে হয় আলী হাসান ওসামাদ সাহেব যিনি লিখেছেন, আমার ভাইকে আমি ধন্যবাদ জানাই। ভাইয়ের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করেন, যারা বলেন আমিন। আল্লাহ তাআলা জবানের মধ্যে আরো বরকত দান করেন। মুফতি আলী হাসান ওসামা ভাই লিখেছেন যে হুজুর আমাকে মনে হয় অনেক আগ থেকে চিনে, মন ভরে আমার সঙ্গে সাধারণ মানুষের মতো কথা বললেন এবং এই দেশের চিন্তা নিয়ে কথা বললেন, ওলামাই কেরামদেরকে নিয়ে কথা বললেন। ওলামাই কেরামের এই সময়ে ঐক্যের প্রায় দ্বার প্রান্তে, এর মধ্যে আলী হাসান ওসামা ভাই তিনি বলেছেন যে হুজুর এই মুহূর্তে যদি ঐক্য না হয় আর কখন হবে? ভাইয়ের আমার, ওলামাই কেরামদেরকে চিনুন, ওলামাই কেরামদেরকে বুঝুন, তাদের সহবতে আসুন, সহবতে এসে ধন্য হয়ে যান। আল্লাহ ওয়ালাদের নেক নজর যদি আপনার প্রতি পড়ে যায়, আল্লাহ পাকের খাস দয়া যদি আপনার উপরে থাকে, তকদির আপনার পাল্টে যেতে পারে। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি চোখ বন্ধ করতেন তো আরশে আজিমে চলে যেতেন। আল্লাহর কোরআন সংরক্ষিত আরশে আজিমে লেখা তিনি পড়তেন, চোখ বন্ধ করতেন, আরশে আজিমে গিয়ে আল্লাহর কোরআন যে সংরক্ষিত সেটা পড়তেন। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি শুধু সেটাই পড়তেন না, তকদির লেখা সেটাও তিনি পড়েন। দেখতেছেন ওই জমানার পাঞ্জাবের এক বড় বুজুর্গ, বিখ্যাত বুজুর্গ আইয়ুব লাহুরি রহমাতুল্লাহি আলাইহি, তার নামটাও দেখতেছেন লেখা। তিনার তকদির বড় খারাপ, তিনার আখের ভালো হবে না, তার মৃত্যু হবে কুফরি মৃত্যু, বেঈমান অবস্থায় যার মরণ হবে। তিনি দেখে আশ্চর্য হয়ে গেলেন, যেই লোকটাকে দেখে হাজারো মানুষ দিনের পথ পাইতেছে, হাজারো জাহান্নামী মানুষগুলা জান্নাতের পথে উঠে যাইতেছে। যেই মানুষটাকে দেখে সুন্নতবিহীন মানুষগুলা হাজারো সুন্নত ওয়ালা হয়ে যাইতেছে, এমন মানুষের মৃত্যু কুফরি মৃত্যু হবে, বেঈমান অবস্থায় তার মৃত্যু হবে, এটা সহ্য করা যায় না। তেনার মোরাকাবা ভেঙে যায়। আল্লাহ পাকের লিখিত তকদিরের বিরুদ্ধে তিনি দোয়াও করতে পারেন না, করেন কি? সেই মুহূর্তে তিনি লেখাপড়া করতেছেন, কিতাবাদি ঘাটতেছেন, ঘাটতে ঘাটতে বহুদিন পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার একটা রেসালা, ছোট্ট একটা বই পাইলেন, লিখিত একটি বই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পাইলেন। পাওয়ার পরে ওই কিতাবে দেখতে পাইলেন তকদির দুই প্রকার, একটা হইল মাকতুবাতে তকদির, আরেকটা হইল এলেমের তকদির। যেটা আল্লাহ পাকের এলেমে আছে, লেখা নাই, ই নাই ভাই বলেন, লেখা আল্লাহ পাকের এলেমে আছে, জানার মধ্যে আছে, কিন্তু লেখা নাই। আরেকটা হইল লিখিত তকদির। এই সুযোগে দোয়া করে বসছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি তো দয়ার, আপনি তো মায়ার, আপনি তো রহমান, আপনি তো রহিম, দয়া করে আইয়ুব লাহুরিকে মাফ করে দেন, খাতেমা বিল খায়ের কবুল করে দেন। আল্লাহ দোয়া কবুল করে বসছেন, কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, 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 দোয়া কবুল হয়ে যায়। পরের দিন মোরাকাবাতে বসছেন, চোখ বন্ধ করছেন, আরশে আজিমে চলে গেছেন, আল্লাহর কোরআনও পড়ে, লেখা তকদিরও পড়ে, দেখতেছেন আইয়ুব লাহুরির নামটা সরদার ওলিদের খাতারে নাম উঠে গিয়েছে।